দর্শক, আমরা এই মুহূর্তে জাকসু নির্বাচনের খবর জানার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছেন আমাদের সাথে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে একটি কেন্দ্রের ভোট বন্ধ রাখা হয়েছে, সেই কেন্দ্রের ভোট আবার শুরু হয়েছে কিনা এবং কেন এই কেন্দ্রের ভোটটি বন্ধ রাখা হয়েছে সে সম্পর্কে কি তথ্য জানতে পারলেন? তানিয়া, আমি এখন আছি বেগম ফজিলাতুন্নেসা মুজিব যে হল, নারীদের হল, এই হলে প্রায় 1 ঘন্টার মতো ভোট বন্ধ ছিল। তাদের অভিযোগ ছিল যে ভেতরে বহিরাগতরা প্রবেশ করেছে এবং ক্ষেত্র বিশেষে কেউ কেউ জাল ভোটেরও অভিযোগ করছিল। সেই অভিযোগটাকে সমাধান করার জন্য এবং 1 ঘন্টার মতো সময়ে তারা ভোট স্থগিত রাখে এবং এখানে যারা নির্বাচন কমিশন আছেন তারা আমাদেরকে জানিয়েছে যে সে যেহেতু 1 ঘন্টা এখানে ভোট বন্ধ ছিল, যদি প্রয়োজন হয় শিক্ষার্থীরা যদি ভোটারদের চাপ থাকে তাহলে এখানে ভোটের সংখ্যা সময়ে একটু বৃদ্ধি করা হবে প্রয়োজনে। এবং এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু ভোট স্বাভাবিকভাবে হয়ে আসতেছিল। দুপুর একটু কাছাকাছি সময়ে 12টা নাগাদ এসে কিন্তু এই ফজিলাতুন্নেসা মুজিব হলে এই সমস্যাটা উদ্বিগ হয় এবং যার ফলে শিক্ষার্থী যারা ভোটার আছেন তাদের মধ্যে একটু উদ্বেগ দেখতে পেয়েছি। আমরা একটু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কি মনে করছে যে এখানে যে এই হলে যে ভোট বন্ধ ছিল, আপনারা নিশ্চয় জেনেছেন, কি মনে হচ্ছে? ভাই, যতদূর আমরা শুনেছি যে এই হলে নাকি ভোটের কারচুপি হয়েছে। আর মেইনলি যতদূর মানে বোঝা যায় কারচুপিটা হওয়ার রিজন হচ্ছে আপনার সাধারণত আমরা জাতীয় পর্যায়ে ভোট হোক বা যে কোনো ভোট হোক আমাদেরকে একটা মার্কার দিয়ে একটা আঙ্গুলে হাইলাইট করে দেওয়া হয়। কিন্তু হচ্ছে এই ক্ষেত্রে আমাদেরকে সকাল থেকে প্রায় মানে 2-3 ঘন্টা পর আমাদেরকে এইটা মানে সুযোগ করে দিয়েছে যে আপনার মার্কার দিয়ে যে হাইলাইটটা করা। কিন্তু পরবর্তীতে সেটা আমরা বলার পর করেছে, যেটা হচ্ছে আপনার ওয়ান টাইম মার্কার একটা ঘষা দিলে উঠে যায়। তো তারা আপনার শুনেছি যে আপনার অনেকেই কারচুপি করছে, কারণ এটা ঘষা দিলে আপনার ব্যালট পেপার তো আবার ছাপানো যায় এক্সট্রা করে, তো যার কারণে কারচুপিটা হওয়া স্বাভাবিক। আচ্ছা, এমনিতে সার্বিকভাবে নির্বাচনের পরিস্থিতি কেমন মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচনের পরিস্থিতি অন্যান্য হলগুলাই স্বাভাবিকই। এই হলে শুনলাম যে আরো ছাত্র দলের বিভিন্ন ভিপি, এজিএস, জিএস এরা নাকি জোরপূর্বক প্রবেশ করেছে মেয়েদের হলে। এটা আসলেই মানে একটা আমাদের জন্য খুবই খারাপ বিষয়। মেয়েদের হলে ঢোকার একটা পারমিশন থাকে। আজকে ভোটের দিনে ওনাদের এটা আমরা আসলে আশা করিনি। হ্যাঁ, না, অন্য কোনো হলে শোনা যায়নি, শুধু এই হলের কথাই শোনা গেছে। এতে কি আপনারা আশঙ্কিত বা ভোট দিয়ে আপনাদের কোনো আশঙ্কা আছে? সবুজ, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের কথা। তারাও এক ধরনের অভিযোগ করছেন যে এই হলে এই ভোট কেন্দ্রে কোনো ধরনের কারচুপি হয়েছে তারা বলছেন, কিন্তু এই কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা যিনি আছেন তিনি কথা বলেছেন কিনা, বা যে অভিযোগটি উঠেছে অথবা 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো করে যে সময়টা বন্ধ রাখা হয়েছে ভোটের, সেটার কারণ কেউ ব্যাখ্যা দিয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমাদের কাছে কর্তৃপক্ষের রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং কর্মকর্তা তারা কেউ আমাদের সাথে কোনো অফিসিয়াল কথা বলেনি। তবে নির্বাচন কমিশনের একজন সদস্য উনি আমাদেরকে জানিয়েছেন যে ভেতরে আবারও পুনরায় ভোট কার্যক্রম চালু হয়েছে এবং যদি এখানে ভোটারের চাপ থাকে তাহলে এখানে যে নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের করার কথা ছিল সেই সময়েরও বেশি সময় তারা ভোট গ্রহণ সুযোগ দিবে। তো এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, ভোট গ্রহণ শুরু হয়েছে। তো এছাড়া অন্য কোনো ধরনের খবর আমরা পাইনি। এছাড়া আমরা তাজউদ্দিন হলে একটি সমস্যা হওয়ার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত সেখানে আমি পৌঁছতে পারিনি। পৌঁছলে হয়তো বিস্তারিত আপনাকে আমি আরও জানাতে পারবো। এছাড়া সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি এই ক্যাম্পাস জুড়ে স্বাভাবিক আছে। কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি। স্বাভাবিকভাবে কোনো হলে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। সকাল 9টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে, 5টা পর্যন্ত ভোট চলবে। যদি 5টার পর ভোট কেন্দ্রের চারদিকে চৌহদ্দির মধ্যে যদি কেউ থাকে, যদি 5টার পরে সে ঢুকতে পারে তাহলে 5টার পরেও সেই ভোট যারা চৌহদ্দির মধ্যে থাকবে তাদের ভোট নিয়ে ভোট কার্যক্রম শেষ হবে। তারপর প্রক্টর অফিসে ভোট গণনা কার্যক্রম শুরু হবে। এই হচ্ছে সবশেষ অবস্থা। আমরা ফিরবো সবুজ, এবং নিশ্চয়ই আপনি যে কথাগুলো বলেছেন যে কেন ভোট কেন্দ্রটি বন্ধ রাখা হলো এবং আরও একটি কেন্দ্রের সম্ভাবনা আছে সংঘাতের,
নিশ্চয়ই সেই খবর আপনার কাছ থেকে পরবর্তীতে জানবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন ফরহাদ ইবনে মালেক, জ্যাকসন নির্বাচনের বিভিন্ন প্যানেল এবং প্রার্থীদের ভোটারদের একই খবর নিয়ে। ফরহাদ, আপনি যেই কেন্দ্রে আছেন সেই কেন্দ্রের খবর প্রথমত আমরা জানতেই চাই, কেমন ভোট গ্রহণ চলছে? আর নিশ্চয়ই আপনার কাছেও খবর এসেছে যে দু একটি কেন্দ্রে, যেমনটা আমাদের আগের সহকর্মী বলছিলেন যে ভোট বন্ধ রাখা হয়েছে, বা অনেক সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন যে ভোট কারচুপির কথা তারাও শুনছেন। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? তাহলে ভোট কারচুপির কথা যদি বলি, আসলে এই নির্বাচনগুলো ঘিরে এরকম অভিযোগ থাকে। তবে এবার জাকসু নির্বাচনে আমরা দেখছি কিছু অভিযোগ আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন বিভিন্ন ধরনের অভিযোগ করছে। আমরা সকালবেলা যখন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর সাথে কথা বলছিলাম, তিনি তখন বলছিলেন বিভিন্ন অনিয়ম নিয়ে। তিনি বলছিলেন যে ছাত্র শিবিরের সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের, তারা সকাল থেকে এখানে রয়েছেন, এখানে ঘোরাফেরা করছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আবার বলছেন যে যেই ওএমআর শিটের যে ডিজিটালাইজ মাধ্যমে ভোট গণনা করা হবে, সেই ভোট গণনার যে মেশিন, সেই মেশিনটি প্রশ্নবিদ্ধ। তারা এটার বিরুদ্ধে কথা বলেছেন, ব্যালট পেপার নিয়ে কথা বলেছেন। নির্বাচনে সার্বিকভাবে প্রার্থীদেরকে ম্যানিপুলেট করার, ভোটারদেরকে ম্যানিপুলেট করার কথা বলছেন। আবার ছাত্র শিবিরও কিছু অভিযোগ জানিয়েছে। কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলা ভবনের পাশে, এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন সমর্থিত যে প্যানেল রয়েছে তারা ব্রিফিং করেছেন, তারাও বিভিন্ন অভিযোগ করেছেন। সেই অভিযোগগুলো একটু শুনতে চাই। ছাত্র সংসদের গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী রয়েছেন আমাদের সাথে, জানবো আসলে কী ধরনের অভিযোগ আপনাদের, যে এত অভিযোগ করছেন। নির্বাচন নিয়ে কি শঙ্কা আপনাদের এখন কাজ করছে? আমরা যখন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়, আমরা দেখেছিলাম যে একদমই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলতেছিল, কিন্তু যখনই সময় বাড়তে থাকে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি দেখতে থাকি। কেননা আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটারদের হাতে লিফলেট দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের টোকেন দেওয়া হচ্ছে, যেগুলোর বিষয়ে একদমই নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু তারপরেও আমরা বারবার রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, তারা কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, কোনো ধরনের তদারকি করে নাই। এর পাশাপাশি আমরা দেখেছি কিছু কিছু কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিষেধ থাকলেও তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে একদমই হম্বিতম্বি করে কেন্দ্রগুলোতে ঢুকে যাচ্ছে এবং সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতেছে। আবার আমরা দেখেছি যে কিছু কিছু কেন্দ্রে তারা ইচ্ছাকৃত বিশৃঙ্খলা তৈরি করে সেখানে ভোট গ্রহণ বন্ধ রেখেছে, এবং ভোট গ্রহণ বন্ধ রেখে সেখান থেকে সাংবাদিকদেরও বাইরে বের করে দেওয়া হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো আমাদের মনে শঙ্কা তৈরি করছে। তারপরেও আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এখনও সময় আছে, আপনারা একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দিন। যদি এমন পরিবেশ চলতে থাকে, আপনাদের সংখ্যা যদি এরকম থাকে যে আপনারা ওএমআর শিট নিয়ে কথা বলছেন, আপনারা ওএমআর মেশিন নিয়ে কথা বলছেন, এগুলো নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন, এসব থাকে আপনাদেরকে নির্বাচন শেষমেশ বয়কট করবেন, বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো চিন্তাভাবনা নাই, কেননা দীর্ঘ 33 বছর পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা অনেকের ত্যাগ শ্রমের ফসল। সেই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি এবং তাদেরকে আমরা বলেছি যে প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, আপনারা তারপরেও একটা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করুন এবং নির্বাচনটা যাতে একদম সুষ্ঠু পরিবেশে শেষ হয়। শেষ প্রশ্ন করবো, আপনারা ওএমআর ব্যালট পেপার এবং ওএমআর মেশিন নিয়ে আপনারা অভিযোগ করছেন যে একটা নির্দিষ্ট দল থেকে এগুলো দেয়া হয়েছে। এখানে এরকম সন্দেহ যদি থাকে, তাহলে নির্বাচনটাকে শেষমেশ প্রশ্নবিদ্ধ ছাড়া নির্বাচন হবে বলে মনে করেন? আমরা গতকাল আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে এই বিষয়টি ছড়িয়েছে, তো এরপর থেকেই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং নির্বাচন কমিশন জানিয়েছিল যে এই বিষয়টা তারা সুরাহা করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য দেয় নেই। এবং আরও একটা বিষয়, তারা শুধুমাত্র মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা জানিয়েছিল, আমরা সেটারও প্রতিবাদ জানিয়েছিলাম, কেননা মেশিনের মাধ্যমে করলে আমাদের পরবর্তীতে ক্রস চেকের সুযোগটা থাকবে না। সেই জায়গা থেকে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে মেশিন এবং ম্যানুয়ালি দুই মাধ্যমেই তারা ভোট গণনা করবে। এবং এখন পর্যন্ত আসলে জামাত নেতার প্রতিষ্ঠান থেকে যে ওএমআর শিট নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত যেহেতু তারা কোনো বক্তব্য দেয় নাই, আমরা তাদের বক্তব্য পেলে তখন এই বিষয়ে বলতে পারবো বিস্তারিত। আপনাকে আমরা কথা বলছিলাম গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেলের ভিপি প্রার্থীর সাথে। অভিযোগ, পাল্টা অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে এখন পর্যন্ত নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন কেউ করছে না, সম্ভাবনাকেও দেখছে না। তারা সবাই কমিশনকে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করছেন, তাদের হুঁশিয়ারি দিচ্ছেন সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত করেন সবাই। এখন পর্যন্ত এই অবস্থা নিশ্চয়ই ফিরবো ফরহাদ আপনার কাছে আবারও অন্য কোনো কেন্দ্রের তথ্য যখন হাতে এসে পৌঁছাবে। এবং একই সাথে যেমন করে আপনি বলছিলেন যে প্রার্থীরা প্রত্যাশা করছেন যে কয়েকটি ঘটনা ঘটছে এরই মধ্যে, তার বাইরে গিয়েও হয়তো নির্বাচনটি সুষ্ঠু হবে। আমাদের আরেক সহকর্মী এরই মধ্যে রায়ান বেনামিন যুক্ত হয়েছেন ভোট কেন্দ্রের খবরাখবর নিয়ে। রায়ান, আপনার পেছনে আমরা দেখতেই পাচ্ছি বুথের ওখানে দাঁড়িয়ে আছেন অনেকেই, যারা হয়তো ভোট দেবেন কিছুক্ষণের মধ্যেই।
কেন্দ্রের খবর জানানোর পাশাপাশি যেহেতু দু একটি হলে ভোট বন্ধ এবং বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে সকাল থেকে আমরা জানতে পেরেছি, এই সকল বিষয়গুলো নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর আসলে আপনার কাছে কি আছে? যে হলটাতে দাঁড়িয়ে আছি তাজউদ্দিন আহমেদ হল, এই হলে কিছুক্ষণ আগ পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল, প্রায় বলা যায় আধা ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। তার আগে আরও প্রায় ঘন্টাখানেক ভোট গ্রহণ বন্ধ ছিল। সব মিলে এই হলে প্রায় 1.5 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ। এই সকাল 9টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকে প্রথমবার ভোট গ্রহণ বন্ধ ছিল এই হলে। যে ব্যালট পেপার দেওয়া হয়েছিল সেই ব্যালট পেপারে চতুর্থ বর্ষের যারা শিক্ষার্থী ছিলেন তাদের ছবি ছিল না। ভোটার তালিকা যারা ছিলেন তাদের ছবি না থাকার কারণে সেটি নিয়ে একটা হট্টগোল দেখা দেয়। পাশাপাশি এই হলে হাতে যে হচ্ছে মার্ক করা যে বিষয়টা থাকে, অর্থাৎ কালো কালি দিয়ে মার্ক করে দেয়া, সেই বিষয়টা এই হলে দেখা যায়নি, যেটি নিয়ে একটা পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল দেখা দেয় এবং পরবর্তীতে হল প্রশাসন এসে সেটির সমাধান করে। এরপর ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার ছাত্র দলের ভিপি পদপ্রার্থী এবং এজিএস পদপ্রার্থী এই দুইজন এই ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। সেটি এই কিছুক্ষণ আগের ঘটনা। সেখানে শিক্ষার্থীদের সাথে তাদের বাদানুবাদ হয় এবং উত্তেজনার একটি পরিস্থিতির সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরিয়ে দেন। এই খবর পেয়ে এই মাত্র এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে যারা সদস্য আছেন তারা সবাই এই হলে এখন আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এই হলে আছেন। নিরাপত্তা নিয়ে তারা বলছেন যে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই। আর আরেকটা বিষয় যে ফজিলাতুন্নেসা মুজিব হলে ভোট গ্রহণ বন্ধ যেটি ছিল সেটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এখন পুরোদমে ভোট গ্রহণ চলছে। আর ভোট গ্রহণ বন্ধের যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে, যে এই যে এতক্ষণ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বা বন্ধ থাকার কারণে যারা ভোট দিতে দেরি হবে, ভোট বিকাল 5টার মধ্যে ভোট দিতে হবে, ফলে যারা লাইনে থাকবে বা যারা এই যে এখনও পর্যন্ত বহু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে, এরা যদি শেষ নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে না পারে সেক্ষেত্রে আসলে নিয়মটা কী হবে বা প্রশাসন কী সিদ্ধান্ত নেবে। তো এতে প্রশাসন জানিয়েছে যারা লাইনে দাঁড়িয়ে আছে বা ভোট দিতে আসছে তারা নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও কিন্তু ভোট দিতে পারবে, অর্থাৎ যতক্ষণ শিক্ষার্থীরা লাইনে থাকবে ততক্ষণ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট নেবে, এটা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না এবং এরপরে কিন্তু তারা ভোট গণনার কাজ শুরু করবে। আমি যদি এখন একজন শিক্ষার্থীর সাথে এখানে একটু কথা বলতে চাই যে আসলে আপনি ভোট দিচ্ছেন, এখানে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আসলে হলের পরিবেশ কেমন দেখছেন? ভোট গ্রহণ প্রক্রিয়া খুবই ধীর গতিতে চলছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি। খুব দ্রুত হইলে ভালো হয় বিষয়টা। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি বলতে প্রায় কয়েক ঘন্টা ধরে দাঁড়ায় আছি। ভোট গ্রহণের পরিস্থিতি আসলে কি কেমন দেখছেন আপনি? আচ্ছা, আমি আফ্রিদি, পরিবেশ বিজ্ঞান 50। আমি ভোট দিতে আসছি আসলে 12টার দিকে। তো এখানে আসার পর লাইনে দাঁড়ায় আছি, তখন থেকে দেখতেছি প্রশাসন যথেষ্ট ওরা এখানে ডিলে করতেছে আর কি, দেরি হচ্ছে, পোলাপান অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, ভোট না দিয়েই চলে যাচ্ছে। তো এটার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা যাতে দ্রুত হয় এজন্য আর কি আবেদন করতেছি আর কি। তানিয়া, শুনছিলেন শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীদের যারা ভোটার আছেন তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ভোট নেওয়ার জন্য, কারণ তারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন, বেশ কিছু সমস্যার কারণে ভোট দিতে এখানে দেরি হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় শতাধিকের উপর শিক্ষার্থী শুধুমাত্র ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে এই তাজউদ্দিন আহমেদ হলের অবস্থা। এর পাশাপাশি অন্যান্য হলেও কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য এবং ভোট গ্রহণ এখনো পর্যন্ত চলছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আপনিও শুনছিলেন যে তারা খুব একই সাথে ক্ষোভ জানাচ্ছেন যে অনেকক্ষণ লাগছে ভোট কেন্দ্রে যাবার ক্ষেত্রে এবং ভোট প্রদানের প্রক্রিয়াটি খুব ধীরগতি হয়েছে। এই অভিযোগটি নিয়ে কি যারা ভিতরে কর্মকর্তা রয়েছেন, কাজ করছেন নির্বাচনের, তাদের কারোর সাথে কথা বলা যায় কি না? তারা কি ধরনের ব্যাখ্যা আসলে দেন যে কেন এটি দেরি হচ্ছে প্রক্রিয়াটি? কারণ অনেক বেশি শিক্ষার্থীরা বাইরে অপেক্ষা করছেন। আপনার পক্ষে যদি সম্ভব হয় তাদের সাথে কথা বলা। এই সময়ে আসলে নির্বাচন কমিশনের কেউ আসলে হল থেকে, তারা এই মাত্র হল থেকে বেরিয়ে গেছেন আসলে, এমনকি ভিতরে যে কর্মকর্তারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথা বলার সুযোগ নিশ্চয়ই আপনার হবার কথা। তাদের সাথে কথা বলে এই প্রশ্নের উত্তর জানা যায় কিনা? দেরি হলো আসলে সমস্যা হবে না, যা শিক্ষার্থী যারা আছেন তারা যতক্ষণ লাইনে থাকবেন ততক্ষণ তারা ভোট দিতে পারবেন। দর্শক, আমাদের সহকর্মীরা জাকসু নির্বাচনের নানা খবরাখবর নিয়ে তখন যুক্ত ছিলেন। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমরা আরও নির্বাচনের খবর জানাতে পারবো। গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে দেশে জাকসুর পর জাকসু নির্বাচন। অন্তর্বর্তী সরকারের আমলে 2টি সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন। জাকসুতে দুপুর পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে, চলবে 5টা পর্যন্ত। জাকসুতে প্রায় 12,000 ভোটার তাদের প্রতিনিধি
নির্বাচন করছে। ৩৩ বছর পর জাকসু নির্বাচন ঘিরে জাবিতে উৎসব মুখর পরিবেশ। আরো জানাচ্ছেন ফারাদ ইবনে মালেক। দীর্ঘ ৩৩ বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। এতে ভোটার সংখ্যা ১১,৮৯৭ জন। ২৫টি কেন্দ্রীয় পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। যারা শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে, শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করবে, তারাই অবশ্যই নির্বাচিত হোক, সেটা আমরা চাইব। সকাল থেকে যতটুকু দেখতে পারতেছি ভোটের পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করা যায় সুষ্ঠুভাবে আর কি ভোট গ্রহণটা শেষ হবে। এবং আমরা এটা প্রত্যাশা করি আগামী ১ বছর তারা শিক্ষার্থীদের সকল সমস্যার জন্য সমাধান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। বেশ ভালো কম্পিটিশন হবে এখানে, কাউকে আপনি এগিয়ে রাখতে পারবেন না, কোনো দল বা কোনো গোষ্ঠীর সমর্থিত প্রার্থীকে নয়, বরং স্বতন্ত্র থেকেও এখানে জেতার সম্ভাবনা রয়েছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে রয়েছে ২১টি কেন্দ্র, যেখানে সকাল থেকেই সারিবদ্ধভাবে ভোট দিতে শুরু করেছেন ভোটাররা। ভোট দিচ্ছেন প্রার্থীরাও, তবে নেই বড় ধরনের কোনো অভিযোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র এবং আলাদা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা, স্বাধীনচেতা মানুষ, তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল। ইতিমধ্যে খবর পেয়েছি যে কয়েকটা কেন্দ্রে তার ভোটারের থেকে প্রায় দ্বিগুণ, কোন জায়গায় প্রায় ১০০-১৫০ বেশি ব্যালট গিয়েছে, যা আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের শঙ্কা তৈরি করে। ভোটে যে কোনো ধরনের নাশকতা রুখতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল এবং বহিরাগতের প্রবেশ আরোপ করা হয়েছে কড়াকড়ি। নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের ছোট বড় অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ বলছেন তারা দায়িত্ব পালন করছেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে। ওএমআর দিয়ে আমরা একটা অভিযোগ শুনেছি যে এরকম আসছে যে কোনো একটা দলের সংশ্লিষ্টতা আছে ভোট কাউন্টিংয়ে, এরকম অভিযোগ উঠেছিল। তখন নির্বাচন কমিশন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা ওএমআর পদ্ধতিতে আর যাবে না, তারা ম্যানুয়ালি ভোট কাউন্ট করবে এবং সবার উপস্থিতিতেই কাউন্ট করবে। পুরো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদল, ছাত্র শিবির আর বাম সমর্থিত প্যানেলগুলোর মধ্যে। তবে স্বতন্ত্র শিক্ষার্থীদের রয়েছে দারুণ সম্ভাবনা। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নির্বাচনে যেই জয় হোক না কেন, জয় হবে গণতন্ত্রের, আর সেই গণতন্ত্রের সুবাতাস ছড়িয়ে পড়বে সারা দেশে। ফরহাদ ইবনে মালেক, ৭১। জাকসু নির্বাচনের ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। সকালে ভোট মীর মোশাররফ কেন্দ্রে ভোট দেওয়ার পর এসব কথা বলেন তিনি। ৭১ দেশ ও জাতির শত্রুদের নির্বাচিত না করতে ভোটারদের প্রতি আহ্বান জানান এই ভিপি প্রার্থী। ভোটের পরিবেশ নষ্ট করতে শিবির পায়তারা করছে বলেও মন্তব্য করেন শেখ সাদি। তবে ডাকসুর প্রভাব জাকসুতে পড়বে না বলেও মনে করেন তিনি। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে জয় পরাজয় যাই হোক মেনে নেবেন বলে জানিয়েছেন জাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ। নির্বাচনে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 10% অতিরিক্ত ব্যালট ছাপানোর অভিযোগও করেন তিনি। সকালে ভোট দিয়ে এসব কথা বলেন আরিফুল্লাহ। বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমরা সে অসঙ্গতিগুলোর কথা যদি বলি, প্রথমেই আসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা। যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু নির্বাচনে ভোটার ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি। জেতার ক্ষেত্রে নারী ভোটাররাই বড় ফ্যাক্টর। 10টি আবাসিক হলে নারী শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। সেখানে প্রার্থী সংখ্যা 150। জাকসুর মোট প্রার্থীর 25% নারী, বাকি 75% ছাত্র। ভিপি পদে কোনো নারী শিক্ষার্থী প্রার্থী হয়নি। জিএস পদে 15 জনের প্রার্থীর মধ্যে মেয়ে 2 জন, আর 4টি পদে কোনো মেয়ে প্রার্থীই নেই। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর 24.4% নারী, আর মেয়েদের হলগুলোর 5টিতে 15 পদে
পদে প্রার্থী নেই। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন হচ্ছে। এবারের ভোটে পুরুষের চেয়ে নারীদের ভোট সংখ্যা বেশি। 10টি হলে উৎসব মুখর পরিবেশে নারীরা ভোট দিচ্ছেন। এই নির্বাচনে নারীরা বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। আমরা আশা করি যে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবো, যে আমাদের বিশ্ববিদ্যালয়কে সবকিছু সমস্যা সবকিছু থেকে নিরসন করে এক ভালো প্রতিনিধিত্ব দিতে পারবে। তাদের ইস্তিহার পড়ে যেটা মনে হয়েছে যে দেওয়া উচিত তাদেরকেই দিয়েছি। আর পরিবেশ হচ্ছে অনেক ভালো। 33 বছর পর হচ্ছে, এমনি আমরা অনেক এক্সাইটেড যে আমাদের জাকসু হচ্ছে, ভেতরে নির্বাচন অনেক সুষ্ঠুভাবে হচ্ছে, এটা দেখে অনেক ভালো লাগতেছে। দুটো হলে আমি প্রবেশ করতে গিয়ে প্রার্থীরা আমরা আসলে প্রবেশ করতে পারছি না, মানে হল কেন্দ্রগুলো ভিজিট করতে পারছি না। হলগুলোতে মানে কেন্দ্র ভেদে আমার কাছে একটু নিয়মকানুনের অসমতা মনে হচ্ছে। এবার জাকসুতে নারী ভোটারের সংখ্যা ৬,১১৫টি, যেখানে মোট ভোটার ১১,৮৯৭টি। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে 15 জনের মধ্যে মাত্র 2 জন নারী প্রার্থী। আজকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন, তারা যেন কোনো ব্যক্তি স্বার্থ বা তাদের কোনো দলীয় স্বার্থকে বড় করে না দেখেন। সবগুলো হল সংসদে নারী প্রার্থীদের হার 24.4 নারীদের ভোটার সংখ্যা বেশি হলেও প্রার্থীর সংখ্যা কম। অনেক হলে নারীরা প্রার্থী হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ভোট দিতে আমাদের অনেক বেশি সময় লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে যে বুথের সংখ্যা যদি আরও বেশি হতো তাহলে শিক্ষার্থীরা এসে সহজেই ভোটে অংশগ্রহণ করতে পারতো এবং নিজের ভোটটা সুস্থভাবে সুন্দরভাবে দিয়ে বের হয়ে যেতে পারতো। এখন পর্যন্ত পরিবেশ একদম সুষ্ঠু, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে নাই, কোনো ধরনের কোনো ক্যাওটিক সিচুয়েশন অ্যারাইজ করেনি। জাহাঙ্গীরনগরে নারী ভোটারদের যে প্রার্থী টানতে পারবে তার জেতার সম্ভাবনা বেশি। জাকসু নির্বাচনে গণতন্ত্র এবং নারী ভোটারদের জয়গান ক্যাম্পাস জুড়ে। সবুজ মাহমুদ, ৭১, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দর্শক, এই মুহূর্তে আমরা জাকসু নির্বাচনের খবর জানবো। আমাদের আরেক সহকর্মী এর মধ্যে নিবিড় সাহা যুক্ত হয়েছেন। নিবিড়, আপনি যে কেন্দ্রে আছেন, আমরা শুনেছি সেই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট প্রদান বন্ধ ছিল। খবর পেয়েছেন কিনা, কেন ভোট বন্ধ রাখা হয়েছিল, এবং একই সাথে এই বিষয়কে কেন্দ্র করে সেখানকার সাধারণ শিক্ষার্থী এবং নির্বাচনী যিনি কর্মকর্তারা ভিতরে আছেন তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন কিনা? এই যে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে বেশ কিছুক্ষণ ভোট বন্ধ ছিল, এর কারণ হিসেবে শিক্ষার্থীরা যেমনটি বলেছেন যে ছাত্র দল সমর্থিত যে ভিপি প্রার্থী তিনি কিন্তু এই হলে ঢুকেছিলেন, যেটি এই যে নির্বাচনী কেন্দ্র সেইখানে ঢুকেছিলেন, যার কারণেই কিন্তু এই যে ভোট গ্রহণ বেশ খানিকক্ষণ বন্ধ ছিল। তো এখন আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। একটু কথা বলবো তার সাথে যে আপনি তো পুরো বিষয়টি দেখছেন, যে জাকসু নির্বাচনের পুরো বিষয় নিরাপত্তার বিষয়টি দেখছেন, আসলে কেমন পরিস্থিতি দেখছেন? এখানে সুন্দর পরিস্থিতি, এখানে সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা, ভোট গ্রহণে বাধা বা এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। সুন্দরভাবে ভোট গ্রহণ চলতেছে, কোথাও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেমনটি দেখলাম যে এই হলে অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, আসলে এইটির বিষয়টির সমাধান কিভাবে হয়েছে এবং আর কোনো হলে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? আর কোনো হলে এমন কোনো ঘটনা ঘটার তথ্য নেই। এখানে যেটি আপনি যেমনটি বলছিলেন, এখানে যেটি হয়েছিল যে নির্বাচন কমিশন, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের বাইরে একটি নির্বাচন মনিটরিং টিম গঠন করা হয়েছে নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে। ওই নির্বাচন মনিটরিং টিমের একজন সদস্য উনি ভিতরে প্রবেশ করেছিলেন, ভদ্র মহিলা। উনি প্রবেশ করে প্রভোস্টের অনুমতি ব্যতীত উনি বোধহয় কালি যেটা দিয়ে দেওয়া হয় সেটার কালি কম বা বেশি এরকম একটা অভিযোগ তুলে উনি বলছে ভোট গ্রহণ বন্ধ রাখার জন্য। বা তাৎক্ষণিকভাবে প্রভোস্ট নির্বাচন কমিশনকে অবগত করলে নির্বাচন কমিশন এসে বলছে যে না, এটা ওনার এখতিয়ার না, উনি শুধুমাত্র কমপ্লেইন করতে পারে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে আবার ভোট গ্রহণ শুরু করেছে এবং ভোট এখন গ্রহণ চলতেছে। আচ্ছা, 5টা পর্যন্ত তো ভোট গ্রহণ চলবে, এর মধ্যে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, কিংবা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো তথ্য আছে কিনা? এখন পর্যন্ত একটিও অপ্রীতিকর ঘটনা আমাদের কাছে তথ্য নেই, কারণ আমরা আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী সার্বক্ষণিক আমাদের নির্বাচন কমিশনের সাথেও আমাদের পুলিশ রয়েছে। আমি যেমন চারপাশে ঘুরতেছি পুরো ক্যাম্পাস জুড়ে, কোথাও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। যেমনটি শুনছিলাম, আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ খবরাখবর জানানোর জন্য নিবিড়, নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও কেন্দ্রের খবরাখবর জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী নিবিড় সাহা ছিলেন এতক্ষণ আমাদের সাথে।
মুক্তিযুদ্ধের পর এবারই প্রথম ৭১-এ শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেয়া দোয়া এবং মোনাজাতে অংশ নেন ডাকসু নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত ভিপিজিএস সহ বিজয়ী প্যানেল। এর আগে জুলাই শহীদের গণকবরে মোনাজাত শেষে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় করার কথাও জানান তারা। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ডাকসুর জিএস SM ফরহাদ। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনে ২৮টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস সহ ২৩টি পদে জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিজয়ী হওয়ার পরদিন সকালেই রায়ের বাজারে ৭১-এ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত করে ডাকসুর নতুন নেতৃত্ব। এই প্রথম শিবিরের কোনো নেতা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা দেখালো। এর আগে রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবরে মোনাজাত করেন ডাকসুর ৩৮তম ভিপি সাদিক কায়েম ও জিএস SM ফরহাদ সহ বিজয়ী প্যানেল। এ সময় তারা বলেন জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়তে কাজ করবেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকলের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথাও বলেন তারা। শহীদদের রেখে যাওয়া যে আমানত, সে আমানত যথাযথভাবে যেন আমরা আঞ্জাম দিতে পারি। তাদের যে আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই স্পিরিটটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য আমরা আজকে শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। সকল শহীদ পরিবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, ফোনে কথা বলার চেষ্টা করেছি। তো মূলত শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই আমাদের উদ্দেশ্য। সিনেট ভবনে ফলাফল ঘোষণার সময় হিজাব স্লোগান নিয়ে বিতর্কের বিষয়ে কথা বলেন ডাকসুর নেতারা। বলেন ভারতীয় মিডিয়া এজেন্ডা নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যে ড্রেস পরে যিনি হিজাব পড়তে চান তাকে আপনি পিছন থেকে এসে গোপনে এসে তাকে বিকৃত ছবি করবেন অথবা তাকে ডিপার্টমেন্টে হেনস্থা করবেন, এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ে না চলা উচিত। সেই ভয়েসটা শিক্ষার্থীরা সেখানে রেজ করেছে ওই স্পেসিফিক ইস্যুতে। এটাকে বিদেশি মিডিয়া বা স্পেসিফিক একটা দেশের মিডিয়া কেন এটা প্রেজেন্ট করছেন সব কিছু জানা সত্ত্বেও এটা তাদের এজেন্ডার ব্যাপার। তবে দেশীয় মিডিয়া যারা হাজির ছিলেন তারা তো সব কিছু দেখেছেন। আশা করি অন্তত আমাদের দেশীয় মিডিয়ার ভাইয়েরা সবাই সত্যটা উপস্থাপন করেছেন। তারা জানায় আপাতত নিজেদের এশতেহার নিয়ে কাজ করবে। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর অন্যান্য পদে নির্বাচিত প্রার্থী এশতেহার দেখে পরিকল্পনা সাজানোর কথাও জানান শিবির সমর্থিত ডাকসুর নির্বাচিত প্যানেল। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব অনুমোদনের বৈধ পন্থা জাতীয় সংসদ ঐকমত্য কমিশনে শুধু আলোচনা করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন এমন কোনো উদাহরণ তৈরি করা যাবে না যা একটি বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া হিসেবে চিহ্নিত হবে ভবিষ্যতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিটাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন প্রকৃতভাবে স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, তত্ত্বাবধায়ক সরকার, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হলে এই 4টি বিষয় হবে সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ষা কবচ। ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের জন্য কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। এ সময় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির প্রতিশ্রুতি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত মতামত গ্রহণ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের 6টি প্রস্তাব দলগুলোর কাছে দিয়েছে কমিশন। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাওয়া হচ্ছে। আলোচনায় প্রাধান্য পাচ্ছে এখনই কোনো প্রস্তাবগুলো রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ বা প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যায় কিনা। এ নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। কমিশন বলছে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো মতামত না পেলে জুলাই সনদ এখন বাস্তবায়ন করা সহজ নয়। এনসিসির সহসভাপতি ডক্টর আলী রিয়াজ আশা করেছেন দলগুলো এই বিষয়ে আজই সিদ্ধান্তে পৌঁছাবে। লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার বিকেল 5:30টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভিন। নিয়মিত ডায়ালিসিসের অংশ হিসেবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালে না হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।